সেই সকালে রান্না টান্না শুরু হয়ে গেছে। আজকে অনেক দিন পর ডাল মাখনি বানাচ্ছি, আমার ভীষণ ফেভারেট ডাল মাখনি। আজকে যেহেতু ভেজ তাই নো অনিয়ন গার্লিক দিয়ে বানাচ্ছি, আর বাটারটা অ্যাড করে দিয়েছি ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য। তারপর বসিয়ে দিয়েছি মিক্স ভেজ, একটা মিক্স ভেজ আমার অলমোস্ট হয়ে গেছে। আর তারপর আমি আরেকটা তরকারি বানাচ্ছি, এই সোয়াবিন আর আমাদের এখানে ডালের বড়ি বলে, আপনাদের এখানে কি বলে আমি বলতে পারছি না। সেটা পেঁপে আলু টমেটো দিয়ে একটা ঝোল ঝোল বানাবো আজকে। একদম সিম্পল ভেজ মেনু। আর ডালের বড়ি দিয়ে এই তরকারিটা আমি অনেক দিন পর বানাচ্ছি, আমার ভীষণ প্রিয় ডালের বড়ি। আর সেটা দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোলের মতন বানিয়েছি, আর লাস্টে অ্যাড করে দিয়েছি ধনে পাতা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। স্নান টান করে নিয়েছি। আর রোজ দিনে এরকম হচ্ছে এখন, আমি যখনও গরম জল করতে যাই তখন গিয়ে কারেন্টটা চলে যায়। আর রোজ দিন আমার ঠান্ডা জল দিয়ে স্নান করতে হয়। যাই হোক, রেডি হয়ে গেছি। আর আজকে টিফিন নিইনি, ভাবছি আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেটার থেকে রুটি আর সবজি এনে খাবো। আজকে আর ইচ্ছা হয়নি নিজের জন্য কিছু টিফিন বানাতে। তো চলো এখন স্কুলে যাই, আর চলো আজকের দিনটা শুরু করি। জয় মহাকাল। A few moments later. স্কুল থেকে এসে লাঞ্চ টাঞ্চ করে হঠাৎ প্ল্যান হলো যে আজকে নার্সারিতে যাই। অন্যবার এই সময়ের মধ্যে আমরা অনেকটা গাছ কিনি, এইবার অনেকটা প্ল্যান হয়েছিল গাছ কেনার, বাট আমরা এত বিজি ছিলাম যে এবার গাছ কেনা হয়নি। অন্যবার এই সময়ের মধ্যে আমাদের ব্যালকনি পুরো সাইডের মধ্যে এত বেশি কালারফুল থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডার সিজনে অনেকটাই রকমের কালারফুল ফ্লাওয়ার্স পাওয়া যায়, আর অনেক রকমেরই কালেকশন থাকে। সেটা নার্সারিতে গিয়ে কোনটা নেব কোনটা না সেটা এরকম অবস্থা হয়ে যায়। আজকে একটা নার্সারিতে যাচ্ছি যেটার মধ্যে অনেকটা কালেকশন আছে, অনেক বড় নার্সারিটা। আর এই নার্সারিটার মধ্যে আমরা সবসময় গিয়ে আমরা কিনি এই নার্সারি থেকে। আর নার্সারিটা হয়েছে অনেক দূর আমাদের ঘরের থেকে। এখানে অনেকটাই নার্সারি আছে, কিন্তু এই সুমা নার্সারিটা মধ্যেই আমরা সবসময় যাই। দূরে হলেও ওদের কালেকশনটা অনেক বেশি থাকে, প্লাস ভ্যালুয়েবল রেটে, রিজনেবল রেটে থাকে। আর গাছগুলো অনেক ভালো কোয়ালিটির থাকে। যাই হোক, এখন যাচ্ছি। আর যেতে গিয়ে রাস্তাটা এত ভালো লাগছিল, অনেক দিন পর গাড়িতে এই লং ড্রাইভ কাইন্ড অফ বেরিয়েছি। আর পাশে এই ধানের ক্ষেতগুলো দেখে এত ভালো লাগছিল। সেই টাউন বাড়িতে থাকলে এই মজাটা কই পাওয়া যায়। আর আমাদের যেহেতু গ্রামে কেউ নেই, তাই এত যাওয়াও হয় না গ্রামে। আর এই সুন্দর সুন্দর রাস্তায় যেতে সময় এই বাফেলোগুলো দেখলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে, দেখে এত ভালো লাগছিল ওদেরকে। আর আমি ভাবলাম ক্যাপচার করে দিই। এই ছোট ছোট জিনিস না আমি খুবই বেশি ভালোবাসি। স্পেশালি আমি আগে অ্যানিমাল লাভার ছিলাম না, বাট যখন থেকে কোকো আমাদের লাইফে এসছে আমি এত বেশি অ্যানিমাল লাভার হয়ে গেছি, অল থ্যাঙ্কস টু হিম। এত বেশি ভালো লাগে, আমি যা কিছু দেখি সব কিছুই আমার অ্যানিমালসদের ভালো লাগে। আর এখন সানসেটটা দেখতে পাচ্ছেন, সানসেটটা এত বেশি ভালো। আজকে আমাদের যেতে নার্সারিতে ভীষণ লেট হয়ে গেছে। আরও আগে গেলে আরও একটা কালেকশন দেখতে পারতাম, সিলেক্ট করতে পারতাম, যেহেতু যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে গেছে। অ্যাকচুয়ালি হঠাৎ প্ল্যান হয়েছে, তাই বলে সন্ধে হয়ে গেছে। আর এখন ঢুকে গেছি, অলমোস্ট সন্ধে হয়ে গেছে। কিন্তু যতটুকু পেরেছি ফ্ল্যাশলাইট দিয়ে আপনাদের সাথে ক্যাপচার করার চেষ্টা করেছি। এখনও ফ্ল্যাশলাইট ইউজ করার সময় হয়নি, বাট একটু পরে হয়ে যাবে। আর এইবার গিয়ে শুনলাম ওরা নাকি পেছনে একটা বিবাহ বাসর বড় করে বানাচ্ছে, সেটার জন্য অনেকটাই কাজ হচ্ছিল, সিমেন্ট দিয়ে অনেক নতুন নতুন জিনিস তৈরি করছিল। আর এদিকে চলার পথের পাশে এই বড় বড় গাছগুলো আছে, যেগুলো গাছ ঘরের মধ্যে বড় বড় ফুল গাছ আছে, বড় বড় অর্নামেন্টাল গাছ আছে, তার সাথে ছোট অর্নামেন্টাল গাছ ছিল, বাট বড় গাছ বেশি ভাগ ছিল। সুপুরি গাছ ছিল, নারিকেল গাছ ছিল। আর তার মধ্যে
এই জালি দিয়ে দিয়ে রেখেছে। আগে এই জালি দেওয়া ছিল না, এখন যেহেতু বিবাহ বছর হবে, অনেকজন মানুষ আসবে, তাই এই জালি দিয়ে ওরা প্রোটেকশন দিয়ে রেখেছে। আর এখানে অনেকটা বড় বড় গাছের সাথে সাথে ছোট ছোট কিউট কিউট গাছও ছিল। এই বড় পামটিটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পামটিটা সুন্দর করে কালার করে ওরা রেখেছে। আর এখন এসে গেছি মেইন জায়গাটায়। এখানে অনেক রকমের ছোট্ট ছোট্ট ছোট ছোট গাছগুলো আছে, বেসিক্যালি গাছের চারাগুলো আছে। আর এটা গ্রিন শেড দিয়ে রেখেছে ওরা। গেন্দা ফুলের চারাগুলো ছিল। আর এইটা জাস্ট ওরা লাগিয়েছে এখন, এটা হতে হতে অনেকটাই সময় লাগবে। এখন বেসিক্যালি মেরিগোল্ডের গাছের সিজন, যত বেশি মেরিগোল্ড গাছ থাকে অত বেশি সুন্দর লাগে দেখতে। যাই হোক, আমরা এখন দেখে দেখে পেছনে যাচ্ছি। আর এখানে মাটি ছিল গাছে লাগানোর জন্য। এখানে থেকে যদি আপনারা দরকার পড়ে মাটি নেওয়ার বা অন্য রকমের জিনিস নেওয়ার, গাছের ফার্টিলাইজেশনের জিনিস নেওয়ার, সেটাও পাবেন। আর দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটির ছিল। এখন বেসিক্যালি এখান থেকে আমরা কিছু নেব না, আমরা পেছনে আরেক সাইডে যাচ্ছি বেসিক্যালি ফুলের গাছ দেখতে। এখানে এসে অনেক রকমের ফুল গাছ ছিল, পিটুনিয়া ছিল, মেরিগোল্ড ছিল, অনেক রকমের বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ ছিল। আমি তো বেসিক্যালি এত বেশি কিছু চিনি না, গাছের নামগুলো জানি না, বাট যতটুকু দেখেছি আর জানি যেগুলোর নাম, এগুলো আপনাকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো মেরিগোল্ডের চারা আছে, আর অনেক রকমের চারা ছিল। আর তার সাথে সুন্দর করে ওরা গার্ড দিয়ে দিয়ে, এই বাঁশ দিয়ে একদম গার্ড দিয়ে দিয়ে রেখেছে। আর এখন আমি ভাবছিলাম যে যখন বিবাহ বাসর হবে তখন বাচ্চারা যদি এসে এই ফুলগুলো পেরে নিয়ে যায় তাহলে কি হবে। আর এই যে হঠাৎ পেলাম এই চিকু গাছটা দেখে অনেক ভালো লেগেছে। আমি ভাবলাম ক্যাপচার করে নিই, ধরে তো লাগছিল আমি একটা ধরে তুলে খেয়ে নিই, বাট সেটা তো পসিবল নয়। আর এখন দেখতে পাচ্ছেন এইটা আরেক রকমের গাছ ছিল, ফুলের গাছের চারাগুলো ছিল। এখান থেকে আমরা অনেকটা গাছ নিয়েছি, মেরিগোল্ডের অনেকটা চারা নিয়েছি। আর তারপর আমরা ওইদিকে চলে গেলাম আরও কিছুটা গাছ দেখতে। এই ফুল গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। ফুল গাছ দেখে একদম মনটা যেন লাগছিল যে সবগুলোই নিয়ে নিই, কিন্তু সন্ধে হয়ে গেছিলো, এত বেশি দেখতে পারছিলাম না, তাই বলে এত বেশি নেওয়া হয়নি। যতটুকু নিয়েছি আমরা অল্প অল্প করে সব রকমের কালারফুল গাছ নেওয়ার চেষ্টা করেছি। আর এখন চলে যাচ্ছি, আমাদের অলমোস্ট নেওয়া হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি আমরা বিলিং করতে। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তার মধ্যে এত মশা ছিল, বুঝতে পারছেন যে সন্ধ্যের পর এই এত বড় নার্সারির মধ্যে কতটুকু মশা হতে পারে। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে অনেকটা পামটির, আমার অর্নামেন্টের গাছের মধ্যে পামটি অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমরা বেরিয়ে গেছি, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমি আর ফ্ল্যাশ লাইট জ্বালাইনি, আমি দেখাতেছিলাম আপনাদেরকে যে কতটুকু লেট হয়ে গেছে। আর এই যে আমরা কিছুটা চারা নিয়েছি, আমি যতটুকু পেরেছি ডিক্কি থেকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও করে। আর এর আগে দেখাইনি, কেন কি রাত্রি হয়ে গেছিলো, নিতে নিতে একটা গাছ ভেঙেও গেছে। বাট ডিক্কির মধ্যে ভাবলাম যে আমি ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। ফুল গাছ বেসিক্যালি সবগুলো ফুল গাছ নিয়েছি, আর মেরিগোল্ডের কিছুটা গাছ নিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি, আর অনেকটাই ঠান্ডা পড়ে, আর পুরো রাত্রি হয়ে গেছে। আর এদিকে রাস্তাটা এত বেশি ধুলো ধুলো ছিল, আর এতটা ঠান্ডা পড়েছে, যাওয়ার সময় গাড়ির ভেতরে ছিলাম তাই বুঝতে পারিনি। আর তারপর রাস্তার পাশে অল্প দাঁড়িয়ে আছে, এখন অনেকটা জায়গায় ঠাকুরের ফুল নেওয়ার জন্য আমরা দেখেছিলাম, বাট এখন এই জায়গাটার মধ্যে আমরা পেয়েছি লাস্টে ফুল। তো আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর আজকে নার্সারির ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। বাই।